এখানো সব সিলেটি। আর সিলেটর আপনার একটা বড় অংশর মানুষ ইংল্যান্ডও থাকেন, লন্ডন থাকেন। তো এখানো মেনলি কিন্তু তারার সম্মানও আঘাত করিয়া এখানো যে ব্যাপার, যে ভিকটিম মানে যে অপরাধী আলী মোহাম্মদ সামুয়েল তাই কিন্তু মেইনলি তারার অবস্থানও তারার সম্মানও আঘাত করছেন। এখানে কইমু আমি, কারণ একজন লন্ডন প্রবাসী যদি বাংলাদেশও আইন তানরে আমরা খুব সাদরে গ্রহণ করি এবং তানোর প্রাপ্য সম্মান আমরা দেওয়ার চেষ্টা করি, বিকজ অফ তারা আমরা বিভিন্নভাবে হেল্প করেন এবং আমরা ম্যাক্সিমাম সবরও ওইখানে আত্মীয় স্বজন লন্ডন থাকেন। তো এই যে বেচারায় তারা সম্মানও আঘাত আনছেন, তাই বাটফারি করিয়া ফ্রড করিয়া লন্ডনীয় সম্মানও আঘাত আনছেন। এর লাগি আজকে আমরা এখানে আওয়া। আমরা সিলেটের স্থায়ী বাসিন্দা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পর্যটন নগরী সিলেটের মান সম্মান রক্ষা ব্যবসায়ী হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি। আমরা চেষ্টা করি যে কোনোভাবেই হোক সিলেটকে আমরা যাতে সেবার দ্বারা সম্মানিত করতে পারি, কিন্তু বিভিন্ন মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে গত 10-11 মাসে সিলেটে কিছু প্রতারক সক্রিয় হয়ে উঠেছে। আপনারা অবশ্যই এটা সম্বন্ধে অবগত আছেন, যা আমাদের সিলেটের মান সম্মান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এর মধ্যে আমরা একজনকে শনাক্ত করতে পেরেছি, যার অপকর্ম যে কোনো সিনেমার দুষ্ট চরিত্রের গল্পকেও হার মানায়। দুঃখের বিষয় যে সে নিজেও একজন সিলেটি এবং লন্ডন প্রবাসী। আপনাদের সামনে অপরাধী ও তার কর্মকাণ্ড তুলে ধরা, আপনাদের পরিচয় করিয়ে দেওয়া, সতর্ক করা এবং এর সঠিক বিচার দাবি করা। অপরাধ কর্মে জড়িত সিলেটের বালাগঞ্জ উপজেলার মোহাম্মদপুর কলুমা 3128 এলাকার জুনায়েদ আহমেদের ছেলে আলিনুর মোহাম্মদ সামুয়েল। অপরাধী আলিনুর মোহাম্মদ সামুয়েল গত 2/7/2024 ইংরেজি তারিখে আমার গেস্ট হাউসে উঠেন। আমি তার চাচা জয়নাল সাহেবকে চিনতাম। তিনি আমাদের পুরানো কাস্টমার এবং অত্যন্ত ভালো মানুষ হিসেবে আমরা তাকে চিনি। যেহেতু তার সাথে আমাদের পূর্ব পরিচয় ছিল, তাই আমরা তার ভাতিজা আলিনুর মোহাম্মদ সামুয়েলকে অগ্রিম ছাড়াই আমাদের গেস্ট হাউসে থাকতে দেই। অবস্থার এক পর্যায়ে জুলাই মাসে আন্দোলন শুরু হয়। 5 আগস্টের পর অপরাধী আলিনুর মোহাম্মদ সামুয়েল খুবই সন্দেহজনক আচরণ শুরু করে। আমরা তখন আমাদের টাকা চাইলে তিনি বলেন বিদেশে কোটি কোটি টাকা পাঠাচ্ছেন আর আমরা অল্প কয়টা টাকার জন্য পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, তিনি আমাদের 20/8/2024 ইংরেজি তারিখে গেস্ট হাউসে বিল বাবদ 1,30,000 টাকা 9/10/2024 ইংরেজি তারিখের একটি চেক প্রদান করেন। এরই মধ্যে হঠাৎ করে তিনি গেস্ট হাউস থেকে বিনা নোটিশে পলায়ন করেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই। পরবর্তীতে ওই তারিখে ব্যাংকে তার দেওয়া চেক নিয়ে গেলে জানতে পারি ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এর কিছুদিন পর আমরা তাকে হোটেল ফার্মিস গার্ডেনে অবস্থান করছেন বলে শনাক্ত করি। আমরা হোটেল ফার্মিস গার্ডেনে তার কৃতকর্মের বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ করি। আমরা হোটেল ফার্মিস গার্ডেনে তার কৃতকর্মের লিখিত অভিযোগ করার পর হোটেল ফার্মিস গার্ডেনের ম্যানেজার সাহেব সত্যতা যাচাই করেন এবং অপরাধী আলিনুর মোহাম্মদ সামুয়েলকে অনুরোধ করেন যেন তিনি জিরান গেস্ট হাউসের বিষয়টি বসে আলোচনার মাধ্যমে শেষ করে ফেলেন। এরপর ফার্মিস গার্ডেন কর্তৃপক্ষ তার সাথে অত্যন্ত বিনয়ের সাথে যোগাযোগ করলে তিনি জিরান গেস্ট হাউস ও ফার্মিস গার্ডেনের সকল টাকা পরিশোধ করে দেবেন এবং তার সামগ্রী নিয়ে যাবেন এরকম বলেন। কিন্তু তিনি তারপরও আসেন না। তখন আমরা থানা পুলিশকে ঘটনা জানাই এবং তার সামগ্রী থানায় রেখে আসার প্রস্তাব দিই যেন তিনি বিল পেমেন্ট করে তা নিয়ে যান। এরই মধ্যে তথ্য পাওয়া যায় অপরাধী আলিনুর মোহাম্মদ সামুয়েল ইতিপূর্বে বিভিন্ন হোটেলে 1-2 মাস থেকে অবস্থান করে বিল অনাদায়ের সময় আসলে তিনি পলায়ন করেন। এর মধ্যে আগে সুপ্রিম হোটেলেও তিনি একই কাজ করে ধরা পড়েন এবং বলেন জিনের বিভিন্ন সমস্যা, ওনার জিনে ভয়ে পালাইয়া গেছেন এরকম। আপনারা চাইলে এটা জিজ্ঞেস করলে ওনারা বলবে সেম জিনিস উনি ইয়াতে করছে। তারপরে আরও কয়েকটা হোটেলের সাথে করছে, আমরা যেগুলার ইনফরমেশন পাইছি।
পরে তিনি হোটেল সুপ্রিমের কাছে ধরা পড়ে যাবেন এরকম অবস্থায় 2,50,000 টাকা বিল প্রদান করে মুক্তি পান। অনেক দিন ওনাদের দৌড়াইয়া তারপরে টাকাটা পে করতে হয়। তিনি ফার্মিস গার্ডেন হতে পলায়নের সময় ভুলবশত তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে গিয়েছিলেন। নূর মোহাম্মদ সামুয়েল বুঝতে পারেন যে তিনি অপরাধ করে ধরা পড়ে যাচ্ছেন, কারণ জিনিসটা উনি কয়েকটা হোটেলের সাথে করে ফেলছেন। তো ওনার মনে মনে একটা ভয়, উনি বুঝতে পারছেন যে ধরা পড়ে যাচ্ছেন। তিনি তার অপরাধ গোপন করার জন্য ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং একটি বানোয়াট গল্প সাজান। যদিও তিনি মিথ্যা অভিযোগ করেন, তারপরও আপনারা জানেন আমরা সিলেটিরা অত্যন্ত অতিথিপরায়ণ, তাই বিদেশি বিবেচনায় এসএমপির উপকমিশনার নিজে এসে তার সামগ্রী নিয়ে যান। আমরাও সরকারি কর্মকর্তার কাছে সম্মানের সাথে তাদের হাতে ফেলে যাওয়া সব কিছু তুলে দেয়। আলিনুর মোহাম্মদ সামুয়েল আমাদের এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতাকে দুর্বলতা ভাবেন এবং তার অপরাধ গোপন করার জন্য তিনি মিথ্যা অভিযোগ দেওয়া শুরু করেন। অপরাধ ঢাকার জন্য ইতিমধ্যে তিনি বানোয়াট তথ্য সম্বলিত প্রেস কনফারেন্স করেন, যার কোনো ভিত্তি নাই। মিথ্যা তথ্য প্রদান করে আলিনুর মোহাম্মদ সামুয়েল আমাদের মানহানির চেষ্টা করেছেন। আমরা আজ যা উপস্থাপন করছি সকল কিছুর প্রমাণ আমাদের সাথে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমরা এটাও দাবি করি তিনি যেন পলায়ন করে ইংল্যান্ডে ফেরত যেতে না পারেন। আজ এই ব্রিটিশ প্রতারক বিচারবিহীন মুক্তি পাওয়া মানে শুধু আমাদের দুর্বলতা নয়, বরং বাংলাদেশের জন্য লজ্জাজনক। আমরা আপনাদের প্রশাসনের এবং ব্রিটিশ কনসুলেটের পূর্ণ সহযোগিতা চাচ্ছি। মানে মামলার বিষয় হয়েছে, একটা মামলা তাই জিনিসপত্র পাওয়ার লাগে করছে, আর আরেকটা মামলা করছে যে তাহলে আমরা জিনিসপত্র আমরা শুরু করছি বা জিম্মিও করছি। আমি একটা দেখাইলাম তাই মামলার লেখছেন যে তাই হাইড্রোলিক ফেসিয়াল মেশিন যেটা, এগুলোর দাম হলো 7,31,000 টাকা। তারপরে আরেকটা হচ্ছে যুক্তরাজ্য ড্রাইভিং লাইসেন্স, তার দাম হলো 16,31,000 টাকা। এগুলো লেখছে, আমরা তার এই জিনিসগুলো নিছি। অথচ এই গত সম্মেলনে কইছে ড্রাইভিং লাইসেন্স 5 সপ্তাহে বুঝিয়া পাইছে। ভিডিও ফুটেজ আছে, আপনারা হয়তো জানেন। ওগুলো মামলা 16,31,000 টাকা। একটা ড্রাইভিং লাইসেন্সের দাম ধরছেন 16,50,000 টাকা। যারা কোন লেভেলের প্রতারক দেখো মামলা কপি কিন্তু আমার কাছে আছে। যে জিনিসটা সুপ্রিমো আপনারা তদন্ত করলে জানতে পারবা। সুপ্রিমো কিন্তু সেম জিনিস পয়সা তান্তে জিনেটে লাইয়া বা করিল্লায় তাই মালুল তুইয়া বাকি গেছে। এখন সব হোটেল জিন্নি ভাই, হারা সিলেটে জিনে পড়া, চান্দে খালি জিনে থাকা, আর দিনের জিন নাই। যখন আমি 10 তারিখ টাকা পাইছি না, ব্যাংকে টাকা পাইছি না, তার টাকা নাই। এরপরে আমি জিডিও করছি, অ্যাকসেপ্ট করছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে। আর বিচারায় তো যে পরিমাণ বড় বড় মাত হইন বুঝা গেছে তো তার টাকা কোনো আটকিত নাই। আমরা তো ওই কনফার্ম টাকাটা পাইনি।